হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদের ডাব্লিউপিপি ওয়্যারলেস অপারেটরের পরীক্ষা হয়ে গেল। তো সেই পরীক্ষার অ্যান্সার কি নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, তোমরা যদি ডাব্লিউপিপি ওয়্যারলেস অপারেটরের প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই একবার মিলিয়ে নিও এবং তোমার কত স্কোর হয়েছে সেটি কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম মাউন্ট এভারেস্ট সফল অভিযান করেছিলেন। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, তেনজিং নোরগে। নেক্সট, নিচের অ্যালফাবেটিক্যাল সৃষ্টিতে অনুপস্থিত উপাদান কোনটি হবে। দেখেন সঠিক উত্তরটি হবে অপশন এ, C25। নেক্সট, কানহা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত। মধ্যপ্রদেশে অবস্থিত, বহুবার করেছে এটি। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে CN² হবে, সি হবে এটা, ঠিক আছে। 5 নম্বর প্রশ্নে যে দিক নির্ণয় সেটি হবে দক্ষিণ পূর্ব, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে টেলিফোন যে আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। নেক্সট, 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 16। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে নাইক্রোম। ইলেকট্রিক ইস্ত্রিতে তাপীয় কুণ্ডলী নির্মাণে নাইক্রোম ব্যবহার করা হয়। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে (1/a²), অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্নটি দেখতে হচ্ছে হোয়াটসঅ্যাপের উদ্ভাবককে। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, জ্যানকুম ও ব্রায়ান অ্যাক্টন। নেক্সট, 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে জল। 13 নম্বর প্রশ্ন এখানে দেখছে ভারতবর্ষে কে জরুরি অবস্থা বলবৎ করেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতি। নেক্সট, 14 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা পারিনি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে A+B=1। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে উলার, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে সি। 23 নম্বর প্রশ্ন এখানে দেখতে সৌরজগৎ কে আবিষ্কার করেন। তো এখানে সঠিক উত্তরটি হবে কোপার্নিকাস। নেক্সট, 24 নম্বর প্রশ্ন এখানে দেখছে ব্রিটিশ সরকার কত সালে ভারতবর্ষে রাওলাট আইন পাস করে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1919 সালে। 25 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, তাই এই 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে দীনেশের ছেলের। নেক্সট, 26 নম্বর প্রশ্ন, কোন প্রাচীনতম ধর্মমত পরবর্তীতে শ্বেতাম্বর ও দিগম্বর এই দুভাগে বিভক্ত ছিল, সেটা হচ্ছে জৈন ধর্ম। নেক্সট, 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে 72। তো 72 কীভাবে হয়েছে দেখো, 20কে এখানে যে -2 করা আছে সেই 2টাকে কিন্তু হাফ করে তারপরে কিন্তু গুণ করে 20 হয়েছে। তাহলে 25কে দেখো, এখানে 25কে যে তার মাইনাস করে 4 আছে না, 4টিকে কিন্তু হাফ করা হয়েছে, 2 করা হয়েছে, তো 25 × 2 করা হয়েছে, তো 50 হয়েছে। এইভাবে কিন্তু 24 আছে 6টাকে হাফ করে 3 দিয়ে 24কে 3 দিয়ে গুণ করে এটা কিন্তু 72 হচ্ছে, ঠিক আছে। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। 29 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ GUI এর সম্পূর্ণ শব্দটি কী। তো GUI এর সম্পূর্ণ শব্দটি হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। 30 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ ভারতের কোন দেশ থেকে রাফায়েল বিমান এনেছে। তো সেটি হচ্ছে ফ্রান্স। নেক্সট, 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 2 এবং 3 অনুমান চয়ন করা যায়। 32 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, নোভাটাস ওজাস ডিএল সালাডো, আর্জেন্টিনা যেটি অবস্থিত সেটি। নেক্সট, 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 0.8a। 34 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি প্রশ্ন, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়। তো সেটি হবে কলকাতায়, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 35 নম্বর প্রশ্ন এখানে দেখতে চাও একটি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনে দিকে হেলে পড়ে, এটি কিসের উদাহরণ। তো এটি অপশন এ, নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ। 36 নম্বর প্রশ্ন এখানে দেখছো নিম্নলিখিত কোন রাশিটি মানব শরীরের জন্য ক্ষতিকারক নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, কসমিক রে। নেক্সট, এখানে দেখছো 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে H2SO4, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 38 নম্বর প্রশ্ন এখানে দেখছো নিচের কোনটি সর্বোচ্চ ভেদন ক্ষমতা রয়েছে। তো গামা রশ্মির সর্বোচ্চ বেসিক ভেদন ক্ষমতা রয়েছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 39 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ 39 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 40 নম্বর প্রশ্ন এখানে দেখতে চাও 2022 সালে কমনওয়েলথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে। তো ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে। নেক্সট, 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, দেখে নাও তোমরা। 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 4।
43 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে 5, অপশন বি। 44 নম্বরে যে জিআইটি আছে সেটি সঠিক উত্তর হবে 994, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে 2016 পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্প ঘোষিত হয়েছিল 2016 সালে। 46 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি শশাঙ্কের রাজধানীর নাম কি? তো শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নৌকা সম্পর্কে যে প্রশ্নটি ছিল সেটি সঠিক উত্তরটি হবে 20 কিমি পার ঘন্টা, অপশন ডি রাইট অ্যান্সার। তো 48 নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এটি উত্তর আমরা কিন্তু করতে পারিনি। 49 নম্বর প্রশ্ন এখানে দেখছি কীভাবে একটি মুদ্রণের গুণমান পরিমাপ করা হয়? তো ডটসের মাধ্যমে, ডটস প্রতি ইঞ্চির মাধ্যমে একটি মুদ্রণের গুণমান পরিমাপ করা হয়। নেক্সট, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? খুবই সহজ প্রশ্ন, বল্লভ সেন এটি প্রবর্তন করেছিলেন, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 51 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি 51 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে -a/b, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 52 নম্বর প্রশ্ন এখানে দেখছি কোন রাজ্যে দ্বিখণ্ডিত হয়ে পৃথক ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? তো ছত্তিশগড় রাজ্যটি মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখণ্ডিত করে গঠিত হয়েছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিও। 54 নম্বর প্রশ্ন এখানে দেখছি কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? তো সেটি হবে বাংলাদেশের সাথে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 55 নম্বর প্রশ্ন এখানে দেখছি কোন বিষয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জিকে নোবেল পুরস্কার পেয়েছিলেন বা দেওয়া হয়েছিল? তো অর্থনীতিতে তিনি নোবেল পুরস্কার বিজয় লাভ করেছিলেন অভিজিৎ বিনায়ক। নেক্সট 56 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর কী হবে একটু কমেন্ট করে জানিয়ে দিও। 57 নম্বর প্রশ্ন এখানে দেখতেছ খুবই সুন্দর প্রশ্ন, বহুবার তোমাদের করানো হয়েছে, লোকসভার পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা কত? তো সেটা হচ্ছে 42, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 58 নম্বর প্রশ্ন দেখেছ নিচে ছবিটিতে কতগুলো ত্রিভুজ আছে? তো এখানে 14টি ত্রিভুজ আছে, দেখে নেও একটু। 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে নিস্ক ও মানা আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম। নেক্সট, তো এখানে সঠিক উত্তরটি হবে 60 নম্বর প্রশ্নে আয়তক্ষেত্র। 61 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে 6 ঘন্টা। 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে কম্পিউটারের কিবোর্ড শর্টকাটে কেস পরিবর্তন ব্যবহৃত হয় শিফট প্লাস F3, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 63 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে 0.34। 64 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে 30, এই ফাঁকা ঘরটি 30 বসবে। 65 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিও। 66 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে আলেকজান্ডার দ্য গ্রেটের পরামর্শদাতা ছিলেন অ্যারিস্টটল, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 67 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে পি এর মামা, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 68 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে নিচের একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় কোনটি সেটি কিন্তু বলতে বলা হয়েছে তোমাদেরকে। তো এখানে MS ওয়ার্ড, MS ডস, MS পাওয়ার পয়েন্ট সমস্ত কিছু কিন্তু একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, শুধুমাত্র DBMটা নয়, ঠিক আছে। নেক্সট 59 নম্বর প্রশ্ন। তো 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি 6। তো দ্বিঘাত সমীকরণের যে মানটি বেড়েছে সেটি কিন্তু -a, অর্থাৎ -1, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে 18। 72 নম্বর প্রশ্ন এখানে দেখতেছেন HIV নিম্নত কোনটি থেকে এসেছে বলে মনে করা হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শিম্পাঞ্জি থেকে এসেছে বলে মনে করা হয়। 73 নম্বরে অসম শব্দটি বাচন বলা হয়েছে, এখানে STR, এটি হচ্ছে অসম। 74 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 137, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 75 নম্বর সঠিক উত্তরটি হয়ে যাবে S-R। 76 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে ক্ষমতা সমান কৃতকার্য ব্যয়ের সময়। 77 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে একটু কমেন্ট করে জানিয়ে দিও। 78 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে ম্যানগ্রোভ অরণ্যের জন্য সুন্দরবনকে হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে। 79 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ডায়নামো, যে যন্ত্র যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে বলা হয় ডায়নামো। 80 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 217। 81 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে x + y = α + β।
82 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে স্লিপ পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো ক্রিকেটের সাথে যুক্ত। 83 নম্বর প্রশ্ন এখানে দেখছি যে ভাংড়া কোন রাজ্যের নৃত্যশিল্প? তো এটি হচ্ছে পাঞ্জাবের নৃত্য ভাংড়া, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 84 নম্বর জিআইটি সঠিক উত্তর হবে 5। 85 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে নিম্নলিখিত কোন মালভূমিগুলির মধ্যে আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে? তো আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে দক্ষিণাত্য মালভূমি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 86 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y সমান 11, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 87 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 100 ডিগ্রি। 88 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে একটি অম্লজ সংখ্যা। 89 নম্বর প্রশ্নটি সঠিক উত্তরটা হবে ভারতীয় সংবিধানের 16 নং ধারায় কী বলা হয়েছে? তো সরকারি চাকরি ক্ষেত্রে সমান সুযোগ কথা বলা হয়েছে। 90 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মানুষের শ্রবণ ক্ষমতার মাত্রা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 91 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 4। 92 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিরাট কোহলি। নিম্নলিখিত কোনটিতে লাল লিটামাস নীল বর্ণের রূপান্তরিত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বেকিং সোডা। 94 নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে SBPS। নিচের কোনটি ডাটা ট্রান্সফার রেটের একক নয়? MBPS, GBPS, KBPS এগুলি কিন্তু ডাটা ট্রান্সফারের রেটের একক। SBPSটি নয় শুধুমাত্র। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ জাঙ্ক ইমেলকে কোন নামে ডাকা হয়? তো জাঙ্ক ইমেলকে স্প্যাম নামে ডাকা হয়। নেক্সট, দানসাগর গ্রন্থটি রচয়িতাকে? তো এই প্রশ্নটি বহুবার তোমাদের করানো হয়েছে। তো দানসাগর গ্রন্থটি রচিত হয়েছে বল্লল সেন। 57 নম্বর প্রশ্নটি দেখছি 97 নম্বর প্রশ্ন এখানে দেখতে যাও এর মধ্যে কোনটি একটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়? তো ভর এটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 98 নম্বর প্রশ্ন এখানে দেখতে চাও প্রথম বিশ্বযুদ্ধের কোন দেশে 1917 সালে জার্মানির সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো রাশিয়ার সাথে জার্মানির শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের 1917 সালে। নেক্সট, 99 নম্বর প্রশ্ন এখানে দেখতে চাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কর্কট ক্রান্তি রেখা নিম্নোক্ত কোন রাজ্যগুলির উপর দিয়ে গেছে? তো এখানে গেছে বলেছে, ঠিক আছে। তো এখানে গুজরাট, ঝাড়খণ্ড এবং মিজোরামের উপর দিয়ে গেছে, শুধুমাত্র আসামের উপর দিয়ে যায়নি, অর্থাৎ অপশন এস দ্য রাইট অ্যান্সার। 1, 2 ও 4 উপর দিয়ে গেছে। 100 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দুর চারপাশে পরিভ্রমণরত একটি বস্তুর কৌণিক ভরবেগ নির্দেশিত হয় ঘূর্ণন তলের লম্বরেখা বরাবর, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আজকের 100টি প্রশ্নের সঠিক উত্তর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো এর মধ্যে অনেক ভুল থাকতে পারে, যদি ভুল হয়ে থাকে সেগুলি অনিচ্ছাকৃত ভুল হতে পারে। তো তার জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থী, এবং তোমার কত স্কোর হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।